হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। টেক্কা ছবির ট্রেলার ফাইনালি ড্রপ করে দেওয়া হয়ে গেছে। এই বছরের এখন অবধি দেবদার একটাও ছবি আসেনি, প্রথম এবছরের ছবি দেবদার। তো মোস্ট অ্যাওয়েটেড, আমি জানি ফ্যানেরা অপেক্ষা করে রয়েছে যাওয়ার জন্য, হলে ক্রেজ থাকবে। এবার এই ট্রেলারটা যে দেবদাকে দেখালো না, এই দেবদাকে ভাই কেউ আমরা দেখিনি, কখনো দেখিনি ভাই। যে ডায়ালগগুলো রয়েছে গালি গালা যে ভরপুর, পুরো একদম মানে শিওর শট বোধহয় এ পেতে চলেছে। জানি না, দেবদার তো এমনি এ পেয়ে যায়, এটা বোধহয় পাবে। সৃজিত মুখার্জি একদম সৃজিত মুখার্জির মতন করে প্রেজেন্ট করেছে, এবং দেবদা কি এক্সপ্রেশন দিয়েছে ভাই, কেন বলছে ওইটাও একটা আলাদা লেভেলের। মানে এটা কোন দেবদার কেরিয়ারের মাইলস্টোন হতে চলেছে আর কি, এটা একদম গ্যারেন্টি। তো একদম ইউথ সেন্ট্রিক, ইউথরা যেতে পারো সেরকমভাবে বানানো, এবং তার সঙ্গে সঙ্গে ইমোশনস রয়েছে, গল্প রয়েছে, টুইস্ট অ্যান্ড টার্নস থাকতে চলেছে। ট্রেলারেও আমরা দেখতে পাচ্ছি যে দেবদার সম্ভবত ছেলে রয়েছে, তো তার মাথায় স্বস্তিকাদি বন্দুক তাক করছেন, স্বস্তিকাদির মেয়ে তাকে মাথায় বন্দুক তাক করে থাকছে দেবদা। গানে আমরা দেখতে পেয়েছি দেবদার কিন্তু একটা সফট কর্নারও রয়েছে, বাচ্চাটা যখন ঘুমাচ্ছে তখন হাত বোলাচ্ছে। আজকে দেখতে পেলাম যে এটা একটা জার্নালিজম চ্যানেলের অফিস, যেখানে সৃজা এবং আরিয়ান কাজ করে, এবং তারা লুকিয়ে লুকিয়ে কিন্তু দেবদার ফুটেজও নিচ্ছে। দেবদাকে সংবাদ মাধ্যমে ঘিরে নিয়েছে, এবং সংবাদ মাধ্যমেরই অফিস অ্যাকচুয়ালি। দেবদা বোধহয় গিয়ে শেল্টারটা নিয়েছেন। এসটিএফ রয়েছে, পুলিশ রয়েছে, সবাই লেগে গেছে। এবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে যে বলছে তুমি তোমার চাকরিটা ফেরত পাবে, যখন আবার বন্দুক থাক করছে তখন বলছে আজকে সন্ধ্যে থেকেই তুমি জয়েন করে যাও, কাল নয় আজকে সন্ধ্যে থেকেই। তো ভালো লাগছে, মজা আছে ভাই। ট্রেলারটা দেখে মজা লাগলো, বেশ ভালো লাগলো, টান টান বেশ একটা ভালো ট্রেলারও কাটা হয়েছে। ওভারঅল সিনেমা হলে গিয়ে দেখার মতন হতে চলেছে, এবং ভিজুয়াল প্রচণ্ড ভালো, সুন্দরভাবে মেকিং সুন্দর হয়েছে। এবং সৃজিত মুখার্জির প্রেজেন্টেশন, যেটা আমি বললামই, একদম অন্যরকম দেব। এই ট্রেলার এবং এই টেক্কার সবচেয়ে বড় ইউএসপি যেটা হতে চলেছে, যেটা আমি বুঝলাম ট্রেলার দেখে, সেটা হচ্ছে দেব নিজে এই ছবির সবচেয়ে বড় ইউএসপি। এবং অবশ্যই সৃজিত মুখার্জির প্রেজেন্টেশন একটা তো বড় কারণ, যে কারণে আমরা বলছি যে দেবদাকে একদম অন্যরকম লাগছে। সৃজিত মুখার্জি সেভাবে প্রেজেন্ট করছেন, তো কৃতিত্ব তো যাই, যে কারণে উনি স্পেশাল অ্যাকচুয়ালি, সৃজিত মুখার্জি বলে কথা। তার সঙ্গে সুপারস্টার দেব, এই দুজনের কম্বিনেশন, এবং জাস্ট আমি ওয়েট করতে পারছি না কি হবে। মানে গল্পটা তো অনেকটা বলে দিল, কিন্তু এরপরেও টুইস্ট কি রয়েছে, গল্প অনেকটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এরপরেও যদি টুইস্ট থাকে এবং সেগুলো যদি ওয়ার্ক করে যায়, সেটাই দেখার হবে। তার মানে আলাদা লেভেলে চলে যাবে সিনেমাটা। এতটা গল্প বলার পরে যদি আমরা সিনেমা হল থেকে বেরোনোর সময় এক্সট্রিম লেভেলে কিছু পেয়ে যাই সম্পূর্ণ আলাদা, সেটাই তো আলাদা একটা মজা। যে কি হবে সেটা আমরা ভেবে সিনেমা হলে যাব, যে কি হবে, আদৌ কি হবে কিনা, যদি হয়ে যায় তার মজাটা আলাদা। তো এই এত কিছু রয়েছে, তো এটা অবশ্যই পুজোয় সিনেমা হলে গিয়ে দেখার মতন হতে চলেছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো অ্যাকচুয়ালি, এবার পুজো একদম টান টান। তো ভালো লাগলো ট্রেলারটা, ওভারঅল ভালো লাগলো, সমস্ত কিছু মিলিয়ে ইমোশন, অ্যাকশন, অ্যাক্টিং সমস্ত কিছু আছে এতে। এবং রুক্মিণীদিকে অ্যাকশন করতে দেখছি এখানে, রুক্মিণীদি যে কিকটা মারছে আমরা দেখছি এখানে, আরিয়ান সৃজা যেভাবে কভার করছে নিউজের জন্য, সমস্ত দিক রয়েছে, সব দিকটা অ্যাঙ্গেলটা। পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন অভিনেতা, সে এক্সপ্রেশন দিচ্ছে। কার কথা বলবো, কমলেশ্বর মুখার্জিকে দেখা গেছে ট্রেলারে। তো বিশাল স্টার কাস্টিং, এবং যে স্টার কাস্টটা রয়েছে, তুমি কাকে ছেড়ে কাকে দেখবে, সেরকম একটা স্টার কাস্টিং নিয়ে ছবিটা বানানো। তো রিভিল হয়েছে অনেক নতুন মুখ, তাদের চরিত্রগুলো অনেকটা রিভিল হয়েছে। তো সিনেমা হলে দেখার জন্য ওয়েট করে আছি। আমার প্রচণ্ড ভালো লেগেছে, পার্সোনালি এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো আমি সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখবো, প্রথম দিন দেখবো।